আমার নাম জহিনুর ইসলাম। 14/8/2025 আমার উপর একটি হামলা হয়। গৌরারং ইউনিয়নের বিএনপির সেক্রেটারি মিনারুল হক ও গৌরারং ইউনিয়নের বর্তমান 2 নং ওয়ার্ড মেম্বার সালি আহমদ তার গ্যাং নিয়ে আমার উপর অতর্কিতভাবে হামলা করে। তো এই হামলার পরবর্তী সময়ে আমি একটি মামলা দায়ের করি। মামলা দায়ের করার পর মিনারুল হক সাধারণ সম্পাদক, সে 7 দিন জেলে ছিল। জেল থেকে বের হয়ে আমাকে হুমকি দামকি, আমাকে জানে মারার হুমকি দেয় যে আমি যেন তার মামলাটা তুলে নেই। তো আমি মামলা না তুলে নেওয়ার কারণে পরবর্তীতে সে আমাকে বলে, যদি মামলা না তুলিস তোরে আমরা জানে মারা ফেলব। 2 দিন আগের যে ঘটনাটা, আমি বাড়িতে ছিলাম না, আমার ঘরে আইসা তারা 15 থেকে 20 জন ধারালো অস্ত্র এবং লাঠি সোটা স্টিলের পাইপ নিয়ে আমার বাড়িতে আক্রমণ করে আমার মা এবং বাবাকে জখম করে। আমার মার গলায় একটি রান্দা দিয়ে সেট দেয়। আমার মার তুতাপ লাগে, উনি এখন মেডিকেলে আছেন। আমার বাবার মাথায় 4টা সিলাই লাগছে। আমার মায়ের এখন ডাক্তার বলে গেছে যে ওনাকে অপারেশনের জন্য আমার ইমিডিয়েটলি নিতে হবে সিলেটে। তো এই অবস্থায় আমি আছি। ইভেন আমার অনেক হুমকি দামকি আমার আসতেছে। আমি আইনের আওতায় থাকতে চাই, আমার এই দেশে বাঁচার অধিকার আছে। আমি এইভাবে বারবার লাঞ্ছিত বঞ্চিত হচ্ছি। আমি আইনের শরণাপন্ন হতে চাই। আমি চাই যে আমার যেন সঠিক বিচার আমি যেন পাই। এটি আপনাদের কাছে আমার কামনা। আমরা বাপ চাষা থাকতে হয়, বাদ করে আমরা বানাইছি আমরা এইখানটা কত বছর ধরে আমরা তখন ওই মামলা হওয়ার পর থেকে ওই কয়েকদিন আগে তার ভাই ডগলি আছে একবার, আকামত আলী ডগলি আর কি, সে এখানেও সাফসফা নিষেধ দিলাইছে। এখানে আমরা 5 নিতাম না। দুদিন আগে যে ঘটনা ভাঙচুর করছে, ইটাইছে বা বিভিন্নতা করছে, এই সময় কি আপনি আসলেন? আসলাম। মানে ঘটনাটা ঘটাইছে এই সময় আপনার দেখছেন? ঘটনা খেলাম কত গলা যেতে তারা বহুত মানুষ, তারা যা আছে তার কয়েকজনের নাম ফিটও আছে। আপনি চিকিৎসা নিছেন? ওষুধ খায় না তো তারাই কেন আসলাম, মুরব্বী সকল সবাই। আচ্ছা। আর আমি বাচ্চারা লইয়া গেলে আসলাম। আচ্ছা। আর এই মুহূর্তে দেখে ইটি শুরু হয়েছে, তারা দৌড়ে কিন্তু আইয়া খালি ইটাই পড়ে। আচ্ছা। ওই আমি বাচ্চারা দৌড় থেকে আমার ইকান দিয়ে পড়ছে, ফিটও পড়ছে, আর সুযোগ দিতে পারছি না। আচ্ছা আচ্ছা। গ্রামের সাধারণ ভোটার মিনারুল মিয়া, তাই গৌরারং ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং সালে আহমদ মেম্বার, তারা গত 14/8/2025 তারা আইয়া জহিনুরের ঘরে আক্রমণ করে তারা মারধর করার পরে মামলার আশ্রয় নেওয়ার পরে নেওয়ার তারা আজত বাস করছে মিনারুলে 7 দিন। ফিরে আইয়ে আবার সে হুমকি দামকি দিচ্ছে, যদি মামলা প্রত্যাহার না করে, মামলা যদি না উঠায়, যে তার সাক্ষী বা তার আত্মীয় স্বজনদের তারে মারধর করব। ঘটনাটা একটা বাচ্চা কথা কাটি লই, আর কিচ্ছু না। কথা কাটাকাটি কথাটা ওইখানে দোকানো বাচ্চা লইয়া কথা কাটাকাটি ওই আর কিচ্ছু না। আপনি কি দেখছেন ঘটনাটা? হয়ে গেছে। আমি রাস্তাত খবর পাইয়া আমি ওই ওসিন্তফু গ্রামের কয়েকজন মুরব্বী, হাসিন মিয়া, মুহিত মিয়া, রুকন মিয়া, আচ্ছা, যেদিন ঘটনা বাজারও কল গেছে, আমি আইছি। আইয়া ওই ওসিন্তপুরের হাসিন মিয়া, রুকন মিয়া, মুহিত মিয়া, আবুল মিয়া এরারে লই আইছি। যে আমার কাছে ফোন গেছে যে আমরা বাড়ির খেয়েও ঘর থেকে বার হইতে পারেন না, এবং রক্তাক্ত 2 জন, সাব্বির আর জহিনুল ইসলাম তারেক, রক্তাক্ত, এরা বাড়ি থেকে বার হইতে পারে না, এরা চতুর্দিকে আক্রমণ কইরা বইয়া রয়েছে। তখন আমি এরারে লই আইছি। এরারে সহ উদ্ধার কইরা এরা উদ্ধার করছে। উদ্ধার কইরা বাদে তারা গাড়ি তুইলা দিছে। ওই আসিনপুরের 4 জনে এরারে গাড়ি তুইলা দিছে। পরে আমি এরারে হসপিটাল লইয়া গেছি, মামলা দায়ের করছি। ওই মামলা উত্তোলন করার লাগে, তোলার লাগে কি তারা হুমকি দামকি দেয়। আমরা লুটপাট করছি, আপনারা যে গর্জে একটু ভিতরে
আপনার উপরে অভিযোগ আছে গত 5ই নভেম্বর আপনি জহিরুল ইসলাম তারেক ওনার বাড়িতে আপনার নেতৃত্বে হামলা হয়েছে এবং ওনার বাবা মাকে আহত করা হয়েছে। তার পূর্ব একটি ঘটনা ঘটছিল, এই বিষয়ে আপনি আপনার মন্তব্য কি? গত যে 5ই নভেম্বর কোনো মারামারি বা আহত এই বিষয় নিয়ে আমি কোনো কিছু আসলে জানি না। তো এরা আমাদের জায়গাতে থাকে, দীর্ঘ এলাকার মানুষও জানে এবং আপনারা মিডিয়ার বাইরা সহ আমি মনে করি যে প্রশাসন সহ এবং সরকারি ইউনো সাহেবের মাধ্যমে যদি সরকারি আপনার সার্ভেয়ার দ্বারা আমার জায়গা নির্ধারণ করা হয় তখন আপনার নিজ চোখকে দেখে এটা সাক্ষী হবেন। এরা এখনও আমার দাদার ইয়েতে গড়বান্ধা আছে অতিরিক্ত জায়গাতে। আমি আপনাদের সহযোগিতা চাই আমার জায়গা উদ্ধারের জন্য। সাংবাদিক মিডিয়ার কাছ থেকে আমরা সত্য চাই। এই যে আমি আপনাদের দেখাইছি সুনামগঞ্জ সদর মডেল থানার কাগজটা, এটা চার্জশিট থেকে আমাদেরকে সুনামগঞ্জ সদর মডেল আরিফ ভাই এবং সহ তারা তদন্ত করে গেছে যে মিনারুল এটার সাথে আসলে জড়িত নাই, এটা মিথ্যা বানোয়াট। এটা 5 তারিখের ঘটনা আপনি ছিলেন না? 5 তারিখের ঘটনায় আমি ছিলাম না। আমার এখানে আমি শুনছি ওরা ওই যে দেখছেন আপনারা ইট আছে। আমি চাই ইউনো এবং সদর থানার মডেল প্রশাসনের সহযোগিতায়, আপনারা সাংবাদিক মিডিয়ার বাইরের সহযোগিতায় আমার জায়গাটা উদ্ধার করতাম চাই।